প্রকৃত মানুষের মনুষ্যত্বের গুণাবলী এবং তার ব্যবহার বৈশিষ্ট্য প্রকৃতির সাথে কেমন হওয়া উচিত, আসুন তা একটা গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক। এক গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি ছিল। সেই বাড়িতে বিভিন্ন ধরনের পশু পাখি বসবাস করত। ইভেন একটা সাপ এসে রেগুলার এখানে বসবাস করত, ডিম পেড়ে যেত। তখন হঠাৎ কোনো অজ্ঞাত কারণে সেই বাড়িটিতে আগুন লেগে যায়। পাশ দিয়ে যাচ্ছিল একজন পথচারী, তিনি দেখলেন যে বাড়িতে আগুন লেগেছে এবং পার্শ্ববর্তী স্থানেই একটা গর্তের মধ্যে একটা সাপ আটকে আছে। তিনি চাচ্ছিলেন যে সাপটাকে উদ্ধার করবেন, এই ভেবে হাত বাড়িয়ে দিলেন, কিন্তু সাপটা মুহূর্তের মধ্যে তাকে ছোবল মারল। যদিও সাপ পর্যন্ত তখনও আগুনটা পৌঁছায়নি। আর অবলা প্রাণী, অবুঝ প্রাণী যা জানতো না যে কিছুক্ষণের মধ্যে হয়তো তার প্রাণটা বিনাশ হতে যাচ্ছে আগুনের মাধ্যমে, তাই সে এরকম আক্রমণ করে। যদিও এটা সাপের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য, একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। তারপর তিনি একটা লাঠি নিয়ে আসলেন এবং লাঠিটা বাড়িয়ে দিলেন তার গর্তের সামনে। সাপটা আস্তে আস্তে করে সেই লাঠি দিয়ে বর করে চলে আসলো বাহিরে নামানোর পর এইভাবে লোকটা অনুধাবন করলো যে আমি যাকে সাহায্য করতে চাচ্ছিলাম বা সাহায্য করতে গিয়েছিলাম সে আমাকে ছোবল মেরেছিল। আসলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথে, দৈনন্দিন জীবনে এমন অনেক ধরনের মানুষ পাবো যাদেরকে আমরা উপকারের হাতে বা উপকার করার চেষ্টার উদ্দেশ্যে তাদের দিকে হাত বাড়াবো এবং বিনয়ের সাথে তাদেরকে সম্মান করার চেষ্টা করব। কিন্তু তারা তাদের বিনয় এবং আদর্শ মন মানসিকতা না থাকার কারণে সেটাকে প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারবে না। তাই বলে কি আমরা তাদের ব্যবহারের জন্য, তাদের কাল ব্যবহারের কারণে মানুষের উপকার করা ছেড়ে দেব? সেই সাপের মতো, যে সাপকে উপকার করার চেষ্টা করলেও সে মানুষকে দংশন করার চেষ্টা করেছিল। এমন অসংখ্য মানুষ পাবেন যাদেরকে উপকারের উদ্দেশ্যে হাত বাড়াবেন, অথচ তারা তাদের এরকম বৈশিষ্ট্যের কারণে দেখবেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আসুন আমরা চিন্তা করি একবার, যদি আমরা আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক প্রতিক্রিয়ায় মানুষকে উপকার করতে গিয়ে বিভিন্ন ধরনের জোর ঝামেলায় পড়ে যাই, তখন কি আমরা নিজেদের ব্যক্তিগত মত আদর্শ থেকে মানুষের উপকার করার চিন্তাটা ডিলেট করা হবে কি না? আসলে মূলত মানুষের উপকার করা একটা পবিত্র নিয়ামত এবং পবিত্র একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে তার উত্তম বিনিময় প্রদান করবেন। একে অপরের উপকার করুন, মানুষকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।